অসভ্য কোনো আচরণ তাদের দ্বারা প্রকাশ পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন চান মানুষ দুনিয়াতে বসবাস করবে পরস্পরকে ভালোবেসে, কেউ কারো ওপর জুলুম করবে না, অবিচার করবে না, অন্যায় করবে না, পরস্পর পরস্পরের হককে রক্ষা করবে, পরস্পর পরস্পরের অধিকার রক্ষা করবে, পরস্পর পরস্পরের সর্বোচ্চ ভালো ব্যবহারটা দিতে চেষ্টা করবে। এভাবে সমস্ত মানব জাতি দুনিয়াতে ভালোবাসার বন্ধনে আবদ্ধ থাকবে। রব্বুল আলামিন এটাই মানুষের কাছে কামনা করেন, এটাই মানুষের কাছে কামনা করেন। সেজন্যই আল্লাহ বলেছেন কোরআনের মধ্যে, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, সমস্ত মুমিন তারা ভাই ভাই হয়ে দুনিয়াতে বিচরণ করবে। ফাসলিহু বাইনা আখাওয়াইকুম, যদি ভাই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব লেগে যায়, দ্বন্দ্বকে আরো বাড়াবে না, এই দ্বন্দ্বকে আরো তুমি তাদের মধ্যে সংঘাতকে বৃদ্ধি করবে না, মনোমালিন্য হলে এটাকে আরো বৃদ্ধি করবে না, বরং তাদের মধ্যে একটা সমাধান করার চেষ্টা করবে। ফাসলিহু বাইনা আখাওয়াইকুম, পরস্পর ভাই ভাইয়ের মধ্যে সন্ধি করিয়ে দেবে, এর মধ্যে সংঘাতটা আরো বৃদ্ধি করবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন, মাসালুল মুমিনিনা ফি তাওয়াদ্দিহিম ওয়া তারাহুমিহিম ওয়া তাআতুফিহিম মাসালুল জাসাদ ইযা ইশতাকা মিনহু উযবুন তাদাআ লাহু সাইরুল জাসাদ। সমস্ত মুমিন তারা কেমন হবে? সমস্ত মুমিন ভালোবাসার ক্ষেত্রে, আদর স্নেহের ক্ষেত্রে, মায়া মমতার ক্ষেত্রে, সৌহার্দ্যপূর্ণ আচরণের ক্ষেত্রে তারা একটা দেহের মতো হবে। একটা দেহের মধ্যে যদি কোনো অঙ্গ ক্ষতিগ্রস্ত হয়, আঘাতগ্রস্ত হয়, যেমনি ভাবে নাকি পুরা শরীরটা আঘাতগ্রস্ত হয়ে যায়, পুরা শরীরটা ব্যথিত হয়ে যায়, তেমনি ভাবে একটা মুমিন যদি আঘাতপ্রাপ্ত হয়, একটা মুমিন যদি নিহত হয়, তাহলে কোনো মুমিন আর সে স্বস্তির মধ্যে থাকতে পারবে না। রাসূল বলেন, একজন মুমিন তোমার সামনে আঘাতপ্রাপ্ত হয়েছে, একজন মুমিন তোমার সামনে ক্ষতির সম্মুখীন হয়েছে, তুমি আরেক মুমিন, এই মুমিনের একটা বডি, তার মানে হলো তুমি মুমিনের একটা বডি আক্রান্ত হয়েছে, তুমি আরেক প্রান্তে থাকলেও তোমার আরেক ভাই যেহেতু আক্রান্ত হয়েছে, তুমি আরেক মুমিন হয়ে এটা সহ্য করতে পারো না। সমস্ত মুমিন একটা দেহের মতো, একটা দেহের মতো তারা সকলে এই ভালোবাসার সেতু বন্ধনে আবদ্ধ থাকতে হবে। অপর হাদিসের মধ্যে নবীজি বলেছেন এই কথা, আল মুমিনু লিল মুমিনি কাল বুনিয়ান, মুমিন মুমিনের জন্য কেমন হবে? একটা দেয়ালের মতো। ইয়াসুদ্দু বাযুহু বাযা, একটা দেয়ালে যেমন অনেকগুলো ইট থাকে, একটা ইট আরেকটা ইটের সাথে লেগে থাকে, একটা ইট আরেকটা ইটের সাথে লেগে থাকে না? ঠিক সমস্ত মুমিন একজন আরেকজনের সাথে সম্পর্কটা এমন হবে। একটা ইট আরেকটা ইটের সাথে যেমন সবসময় লেগে থাকে, কখনোই তাদের মধ্যে বিরোধ সৃষ্টি হয় না, আলাদা হয়ে যায় না, ঠিক সমস্ত মুমিন তারা এভাবেই একটা ইট আরেকটা ইটের সাথে যেমন লেগে থাকে, এমনভাবেই একটা মুমিন আরেকটা মুমিনের সাথে ভালোবাসার বন্ধনে এভাবেই আবদ্ধ থাকতে হবে, রাসূল স্পষ্ট বলেছেন। অপর হাদিসের মধ্যে বলেছেন এই কথা, আল মুমিনুনা কাজাসাদিন ওয়াহিদ, সমস্ত মুমিন একটা দেহের মতো। ইনিস্তাকা আইনুহু ইনিস্তাকা কুল্লু, একটা মানুষের চোখ আক্রান্ত হলে, চোখে ব্যথা হলে সে পুরা শরীরের মধ্যে অস্বস্তি বোধ করতে থাকে, মাথা ব্যথা হলে সমস্ত শরীরের মধ্যে অস্বস্তি বোধ করতে থাকে। ঠিক কোনো মুমিন আক্রান্ত হলে অপর মুমিন সে স্বস্তির মধ্যে থাকবে না, থাকবে না। এটা রাসূলের বাণী। সমস্ত মুমিন তারা ভালোবাসার বন্ধনে আবদ্ধ থাকতে হবে। সমস্ত মুমিন তারা পরস্পর পরস্পরকে ভালোবাসতে হবে, মুহাব্বতের সাথে একজন আরেকজনকে সবসময় ডেকে নিতে হবে। কখনোই বৈরী আচরণ করবে না, কখনোই বিদ্বেষমূলক আচরণ করবে না, কখনোই খারাপ আচরণ দেখাবে না। এটা মুমিনের চরিত্র হতে পারে না।
আমার ভাইয়েরা, সর্বত্র ইনসাফ প্রতিষ্ঠা করা এটা ইসলামের নীতি। বেইনসাফি, বৈষম্য ইসলাম পছন্দ করে না। বৈষম্য বিরোধ এটা ইসলামের নীতি, যে কেউ খাবে কেউ খাবে না, এটা ইসলাম বলে না। বৈষম্য বিরোধ এটা ইসলামের নীতি। বৈষম্য চলবে না। আমার দলের লোক, আমার আত্মীয়, তাকে দিব, অপরে সে আমার আত্মীয় নয়, আমার দলের লোক নয় বলে তাকে দিব না, এটা বৈষম্য। এই বৈষম্যকে ইসলাম সাপোর্ট করে না। ইসলাম ইনসাফের কথা বলেছে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু সারা দুনিয়া ইনসাফ প্রতিষ্ঠা করেছেন, এটা ইসলামের নীতি। বৈষম্যের যেই আন্দোলন ছাত্ররা করেছে, এটা সঠিক আন্দোলন করেছে। বৈষম্যের যে আন্দোলন ছাত্ররা করেছে, সঠিক আন্দোলন করেছে। বৈষম্য ইসলাম প্রশ্রয় দেয় না। ইসলাম বৈষম্যকে প্রশ্রয় দেয় না। বৈষম্য বিরোধ এটাই ইসলাম চায়। ইসলাম বলে যে একজন দিনমজুরের ছেলের ক্ষেত্রে রাষ্ট্রের যে অধিকার থাকবে, ঠিক রাষ্ট্রপতির ছেলের ক্ষেত্রেও একই ইসলামের নীতি থাকবে। রাষ্ট্রপতির ছেলের ক্ষেত্রে ইসলামের যে বিধান, একজন দিনমজুরের ছেলের ক্ষেত্রেও সে বিধান ইসলাম সে কথাই বলেছে। ইসলাম সেই ইনসাফের কথা বলেছে। জুলুম মারাত্মক বিষয়। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু কি বলেছেন? ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহুর ছেলের ব্যাপারে আপনারা শুনেন, ছেলের ব্যাপারে একই শাস্তি দিয়েছেন। অন্যের ব্যাপারে যে শাস্তি দিয়েছেন, ছেলের ব্যাপারেও একই শাস্তি দিয়েছেন। আবু হাসমা নামে ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহুর এক ছেলে ছিল, মিশরে বসবাস করত, মিশরে থাকত। আমরা অনেকে শুনে থাকি এই কথা, মদ্যপানের কারণে শাস্তি দিয়েছেন অথবা ব্যভিচারের কারণে শাস্তি দিয়েছেন। আসলে বিষয়টা এরকম না। এই বিষয়টা, আসল বিষয়টা জানতে হবে। সেটা হলো, আবু হাসমা মিশরে থাকা অবস্থায় নাবিজ নামক খাবার পান করেছিলেন। সৌদি আরবে নাবিজ নামক একটা খাবার খাওয়া হয়। নাবিজ কি? পানির মধ্যে আপনার খেজুর ভিজিয়ে রাখা হয়। খেজুর বা খুরমা ভিজিয়ে রাখলে রাত্রে ভিজাবেন, সকালে খাবেন। একটা সময় ভিজিয়ে রাখার পরে এটা খেলে এটা ব্রেনের জন্য ভালো, শরীরের জন্য ভালো। এটাকে নাবিজুত তামার বলা হয়। ফিকহের কিতাবে আছে, খেজুরটা পানির মধ্যে ভিজিয়ে রাখলে একটা সময় পরে পান করলে সেটা শরীরের জন্য ভালো। কিন্তু এই আবু হাসমা উনি এই খাবারটা পানির মধ্যে খেজুরটা ভিজিয়ে রেখেছিলেন, কিন্তু অনেক সময় হয়ে গিয়েছিল। দীর্ঘ টাইম যদি পানির মধ্যে ভিজে থাকে তাহলে এটার মধ্যে একটা নেশা জাতীয় প্রভাব সৃষ্টি হয়। আবু হাসমা পানির মধ্যে খেজুরটা ভিজিয়ে রেখে অনেক দেরি করে ফেলেছিলেন, উনি বুঝতে পারেন নাই। এরপরে পান করার পরে ওনার মধ্যে একটা নেশা সৃষ্টি হয়ে গেছে অনাকাঙ্ক্ষিতভাবে। তা আবু হাসমা মিশরের গভর্নর আমর ইবনে আসের কাছে নিজে স্বেচ্ছায় গিয়েছেন, দেখেন আমিরুল মুমিনিন, আমার এই ভুল হয়ে গিয়েছে, আমি তো বুঝতে পারি নাই। সুতরাং যেহেতু হালকা নেশা সৃষ্টি হয়ে গিয়েছে, এজন্য আমাকে বেত্রাঘাত করেন। স্বেচ্ছায়, চিন্তা করেন, বাপ কা বেটা স্বেচ্ছায় বলতেছেন শাস্তি দেন, অথচ এটা ইচ্ছাকৃতভাবে হয় নাই এবং ওই রকম নেশাও সৃষ্টি হয় নাই। আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু তাকে 40টি বেত্রাঘাত করলেন। কতটি? 40টি। মদিনায় গেলেন, যাওয়ার পরে বাবা ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু সংবাদ শুনলেন। শোনার পরে শাস্তি তো একবার হয়েছে, কিন্তু ছেলে হওয়ার কারণে দ্বিগুণ তাকে আবার নিজেও শাস্তি দিলেন। শাস্তি দেওয়ার পরে 1 মাস পরে তিনি মারা গিয়েছেন। এই হলো শাস্তি। আমার ছেলের ব্যাপারে যে শাস্তি, রাষ্ট্রপতির সন্তানের ব্যাপারে যে শাস্তি, নিজের ছেলের ব্যাপারে একই শাস্তি, সকলের ব্যাপারে একই শাস্তি হতে হবে। আমার ছেলে যেই হোক না কেন, আমি যেই হই না কেন, সকলের ক্ষেত্রে ইসলামের বিধান এক থাকতে হবে, ইসলামের বিচার এক থাকতে হবে। বৈষম্য ইসলাম এটাকে সাপোর্ট করে না। বৈষম্য বিরোধ এটাই ইসলাম বলে। ইনসাফের কথা ইসলাম বলে। সকলের ক্ষেত্রে বিধান সমান। আল্লাহ তাআলা জায়গায় জায়গায় বৈষম্য বিরোধের কথা বলেছেন, ইনসাফ প্রতিষ্ঠার কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। আল্লাহ পাক কিয়ামতের দিন যেদিন 7 শ্রেণীর লোককে আরশের ছায়া দান করবেন, সেই 7 শ্রেণীর লোকের প্রথম শ্রেণী হলো ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ বাদশাহ, যে মানুষের মধ্যে ন্যায় বিচার করবে, অন্যায় বিচার করবে না, অন্যায় বিচার করবে না, ইনসাফের সাথে বিচার করবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর হাদিসে পাকের মধ্যে বলেছেন, ইন্নাল মুকসিতিনা ইনদাল্লাহ আলা মানাবিরি মিন নূর আন ইয়ামিনির রহমান। কিয়ামতের দিন যে সমস্ত বিচারক, যে সমস্ত শাসক মানুষের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করেছে, এই সমস্ত ইনসাফ প্রতিষ্ঠাকারীরা কিয়ামতের দিন দয়াময় আল্লাহ তাআলার ডান পাশে আল্লাহ স্থান দিবেন। সুবহানাল্লাহ। ইয়াদিলুনা ফি হুকমিহিম ওয়া আহলিহিম ওয়া মা ওয়ালু। যারা নিজ পরিবার, সমাজ, রাষ্ট্রের ক্ষেত্রে ইনসাফ প্রতিষ্ঠা করেছে, রাষ্ট্রের প্রতিটা জনগণের ক্ষেত্রে ইনসাফ প্রতিষ্ঠা করেছে, সকল দায়িত্বের ক্ষেত্রে ইনসাফ করেছে, আমার পক্ষে গেলে আমি আমার লোকের জন্য একরকম শাস্তি, অপর লোকদের জন্য আরেক রকম শাস্তি নয়, সকলের ক্ষেত্রে সমান বিচারের কথা রাসূল বলেছেন। যদি কোনো শাসক আর বিচারক এরকম বিচার করতে পারে, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে নিজের ডান পাশে তাকে স্থান দিবেন। সুবহানাল্লাহ। ডান দিকে স্থান দিবেন। অপর হাদিসে পাকের মধ্যে নবীজি বলেছেন, ইন্না হাব্বান নাসি ইলাল্লাহ ইয়াউমাল কিয়ামাহ ওয়া আকরাবাহুম মিনহু মাজলিসা ইমামুন আদিল। আল্লাহর কাছে কিয়ামতের দিন সবচেয়ে প্রিয় হবে, সবচেয়ে কাছের লোক হবে ওই ব্যক্তি, ওই শাসক, ওই বিচারক যে ইনসাফের সাথে বিচার করবে। সবচেয়ে কাছে থাকবে আল্লাহর, সবচেয়ে প্রিয় হবে সে যেই শাসক ইনসাফের সাথে বিচার করেছে, রাষ্ট্রের একটা টাকাও অন্যায়ভাবে নিজের পকেটে ভরে নাই। আবু বকর রাদিয়াল্লাহু আনহু যতটুকু ন্যূনতম পরিবারের জন্য খরচ দরকার অতটুকু বাইতুল মাল থেকে গ্রহণ করেছেন। একবার স্ত্রী বলছেন যে, স্বামী মিষ্টি খেতে মনে চায়। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, মিষ্টি খেতে যে মনে চায়, টাকা তো নাই, অতিরিক্ত টাকা তো নাই, যা চলবার মতো অতটুকু টাকাই তো নেই, অতিরিক্ত টাকা তো আমার কাছে নাই। স্ত্রী বলছেন, স্বামী আমার কাছে কিছু টাকা আছে, দেই, এটা দিয়ে নিয়ে আসেন। তো স্বামী বললেন, কিভাবে টাকা আছে? স্ত্রী বললেন যে, মাঝে মধ্যে আমাকে কিছু টাকা দেন, জমিয়ে রাখি, যদি দরকার হয় এই টাকাটা আপনাকে দিয়ে কিছু আনার জন্য আমি জমিয়ে রাখি। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, স্ত্রী তুমি যে এই টাকাটা জমিয়ে রাখো, বোঝা গেল এই টাকাটা অতিরিক্ত, এটা দরকার নেই, সুতরাং যত টাকা জমা করেছো এটা প্রয়োজনের অতিরিক্ত দিয়ে দাও, বাইতুল মালে জমা দিয়ে দিই। সুবহানাল্লাহ। চিন্তা করেন, একজন শাসক, রাসূলের পরে প্রথম ইসলামের রাষ্ট্রপ্রধান শাসক, তার আখলাক কি? বাইতুল মাল থেকে অতিরিক্ত না, যতটুকু ন্যূনতম দরকার ততটুকুই তিনি বাইতুল মাল থেকে ভাতা গ্রহণ করেছেন, 1 টাকাও রাষ্ট্রের অতিরিক্ত গ্রহণ করেন নাই। এভাবেই তারা রাষ্ট্র পরিচালনা করেছেন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু বলেছেন এই কথা, আমার রাষ্ট্রের এরিয়ার মধ্যে একটা কুকুরও যদি না খেয়ে মারা যায়, আমি ওমরকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। এভাবে রাষ্ট্র পরিচালনা করেছিলেন ইসলামের শাসকগণ, আর তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তার ডান পাশে স্থান দিবেন, তাকে বিশেষ মর্যাদায় ভূষিত করবেন রব্বুল আলামিন কিয়ামতের দিন। হ্যাঁ, অবিচার, অত্যাচার বড় খারাপ জিনিস। ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহি শ্রেষ্ঠ তাবি, তার ব্যাপারে সারা দুনিয়ায় প্রসিদ্ধ আছে, ইতিহাসের পাতায় লেখা আছে। তার রাষ্ট্রের মধ্যে এমন ইনসাফ কায়েম করেছিলেন, এমন ন্যায় বিচার কায়েম করেছিলেন, ইতিহাসের পাতায় লিপিবদ্ধ আছে। একটা ভাগ আর একটা ছাগল তারা এক ঘাটের মধ্যে পানি পান করেছে, কিন্তু অবিচার করে নাই, প্রাণী পর্যন্ত অবিচার করতে পারে নাই। বোঝানো হয়েছে এ কথা যে তার রাষ্ট্রের কোথাও বৈষম্য চলে নাই, কোথাও কেউ কারো ওপর অবিচার করতে পারে নাই। বৈষম্য আল্লাহ পছন্দ করেন না, বৈষম্য চলবে না, সকলের ক্ষেত্রে নীতি সমান।
সকলের ক্ষেত্রে বিচার সমান। আমার ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন, মা মিন আবদিন ইস্তারঈহিল্লাহু রাইয়াতান ফালাম ইয়াখুতহা বিনসিহাতিন ইল্লা লাম ইয়াজিদ রাইহাতাল জান্নাহ। কাউকে যদি আল্লাহ পাক কোনো দায়িত্ব দেন, রাষ্ট্রের কোনো দায়িত্ব বা কোনো অঙ্গনে কোনো দায়িত্ব দেন, আর যদি সে দায়িত্ব পেয়ে অধীনস্থদের উপর ন্যায় বিচার না করে, সে যদি ইনসাফের সাথে বিচার করতে না পারে, ওই জনগণের জন্য অধীনস্থদের যদি সে কল্যাণকামী না হয়, কল্যাণকামিতা করতে না পারে, কিয়ামতের দিন সে জান্নাতের ঘ্রাণও পাবে না। নাউজুবিল্লাহ, জান্নাতের ঘ্রাণও সে পাবে না। অপর হাদিসের মধ্যে এসেছে, ইন্না শাররার রিআই আল হুতামা, দুনিয়ার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট, সবচেয়ে জঘন্য যেই মানুষ, সে হলো অন্যায় ও বিচারকারী শাসক। অবিচারকারী শাসকের চেয়ে নিকৃষ্ট দুনিয়ার বুকে কেউ হতে পারে না। অপর হাদিসে পাকের মধ্যে নবীজি বলেছেন, নবীজি আল্লাহর কাছে দোয়া করেছেন এই কথা, আল্লাহুম্মা মাউল্লিয়া মিন আমরি উম্মতি শাইআন, আল্লাহ আপনি যদি আমার উম্মতের কাউকে যদি দেশের কোনো দায়িত্ব দেন, রাষ্ট্রের কোনো দায়িত্ব দেন, সমাজের কোনো দায়িত্ব দেন, আর যদি সে এই দায়িত্ব ঠিকভাবে পালন করতে না পারে, যদি এই দায়িত্ব পেয়ে দায়িত্ব ঠিকমতো আদায় করতে না পারে, আল্লাহর কাছে নবীজি দোয়া করেছেন যে আল্লাহ আপনি তাকে তার বিচার করবেন। নবীজি নিজে দোয়া করেছেন, ফাশাক্কা আলাইহিম, এই বিচারক যদি, এই শাসক যদি জনগণকে কষ্ট দেয়, জনগণের উপর অবিচার করতে থাকে, নবীজি তার ব্যাপারে বদদোয়া করেছেন, ফাশকুক আলাইহিম, আল্লাহ এই অবিচারকারী, এই জালেমের জন্য আপনিও কঠোর হয়ে যান, আপনিও তার সাথে কঠোরতার আচরণ করেন। নবীজি বদদোয়া করেছেন, তার জন্য বদদোয়া করেছেন। অপর হাদিসের মধ্যে নবীজি বলছেন, আজকে হাদিস বলবো, শুধু হাদিস। নবীজি অপর হাদিসের মধ্যে বলেছেন, ইন্নাল্লাহা লা ইউমলি লিয-যালিম ফাইযা আখাযাহু লাম ইফতিল, আল্লাহ পাক জালেমকে ছাড় দিতে থাকেন, দিতে থাকেন, দিতে থাকেন, ফাইযা আখাযাহু লাম ইফতিলহু, কিন্তু যখন পাকড়াও করেন তাকে ছাড় দেন না, আর ছাড় দেন না, আর তাকে ছাড় দেন না। যখন পাকড়াও করেন আর ছুটে যাওয়ার কোনো সুযোগ নাই। অপর হাদিসের মধ্যে নবীজি বলেছেন এই কথা, আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই, লা ইয়াযলিমুহু ওয়া লা ইউসলিমুহু, সে অপর ভাইয়ের প্রতি জুলুম করতে পারে না, অপর ভাইকে সে শত্রুর হাতে ছেড়ে দিতে পারে না। কিভাবে হত্যা করি আমি আমার ভাইকে, কিভাবে আমি শত্রুর হাতে ছেড়ে দেই, কিভাবে অপর ভাইকে জুলুম করি, আরে এটা তো জানোয়ারের কাজ হতে পারে। কোনো মানুষ তো মানুষকে জুলুম করতে পারে না, কোনো মানুষ তো মানুষকে হত্যা করতে পারে না। আরে একটা মানুষের একটা জান, একটা মানুষের দাম কত বেশি আল্লাহর কাছে। আল্লাহ বলছেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা কাতালান নাস জামিআ, কোন ব্যক্তি যদি অপরকে হত্যা করে, সে মুসলিম হোক বা অমুসলিম হোক, মুসলমানের কথা বলেন নাই, আল্লাহ বলেছেন অপরকে যদি হত্যা করে, কোনো মানুষ অপর ভাইকে, অপর মানুষকে হত্যা করে, আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাস জামিআ, একজন মানুষকে হত্যা করা মানে সারা দুনিয়ার সমস্ত মানুষকে হত্যা করা, সমস্ত মানুষকে হত্যা করা। একজন মানুষের জানের এত দাম, একজন মানুষের জানের চেয়ে সম্পদের দাম বেশি নয়, একজন মানুষের জানের চেয়ে আপনার মালের দাম বেশি নয়, ক্ষমতার দাম বেশি নয়, মানুষের রক্তের দাম আল্লাহর কাছে বেশি। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু আল্লাহর ঘর বাইতুল্লাহকে দেখে তাকিয়ে তাকিয়ে বলেছেন এই কথা, ও বাইতুল্লাহ, তুমি আল্লাহর ঘর, তোমার সম্মান আছে দুনিয়াতে, অনেক মর্যাদা তোমার আছে, কিন্তু ও বাইতুল্লাহ, তোমার দাম একজন মুমিনের চেয়ে বেশি নয়, একজন মুমিনের চেয়ে বেশি নয়। রক্তপাত, হত্যা কত বড় জঘন্য কাজ। আল্লাহ বলেছেন, মান কাতালা নাফসান মুতাআম্মিদান ফাকান, যে ব্যক্তি হত্যা করবে অপর মুমিনকে ইচ্ছাকৃতভাবে, তার জন্য চিরকালের জাহান্নাম অবধারিত।
চিরকালের জাহান্নাম অবধারিত। রব্বুল আলামিন যে সমস্ত শাস্তি মানুষের জন্য বড় বড় শাস্তি রেখেছেন, প্রধান যেই অপরাধ আল্লাহ উল্লেখ করেছেন তার মধ্যে এই হত্যা, এটা জঘন্যতম অপরাধ। সকল অপরাধের মাফ হয়, শিরকের মাফ হয় না, হত্যার মাফ হবে না, হত্যার মাফ হয় না। এটা বড় জঘন্যতম কাজ, বড় অন্যায় কাজ। আমার ভাইয়েরা, আল্লাহ ছাড় দেন, জালেমকে ছেড়ে দেন না। আল্লাহ বলেছেন, আল্লাহ এই কথা বলেছেন, ওয়া উমলি লাহুম, আমি ছাড় দিতে থাকি, ইন্না কাইদি মাতিন, কিন্তু আমার এই পাকড়াও যেটা হবে, আমি যখন ধরব সেটা কিন্তু শক্ত হবে। ইন্না বাতশা রব্বিকা লাশাদীদ, আমার পাকড়াও, আমার যেই শাস্তি সেটা বড় ভয়ানক, সেটা বড় মারাত্মক, সহ্য করবার মতো কোনো শক্তি কারো থাকবে না। কত জুলুম করবে অপরজনের উপর, কত অত্যাচার করবে, আমি যখন পাকড়াও করব, আমার শাস্তি তুমি কল্পনাও করতে পারবে না, আমার শাস্তি তুমি কল্পনাও করতে পারবে না। আমার ভাইয়েরা, আল্লাহ বলেছেন কোরআনের মধ্যে, ওয়াতারায যালিমিন লাম্মা রাউল আযাব, আমি বলছি এই কথা, আমি হাদিস আর আয়াত বলে যাব, খেয়াল করবেন। ওয়াতারায যালিমিন লাম্মা রাউল আযাব ইয়াকুলুনা হাল ইলা মারাদ্দিম মিন সাবিল, আল্লাহ বলছেন নবী কিয়ামতের দিন জালেমদেরকে দেখবেন, যখন জালেমরা শাস্তি প্রত্যক্ষ করবে, তাদের চোখের সামনে যখন তারা শাস্তি দেখবে, ইয়াকুলুন, তারা বলতে থাকবে, হাল ইলা মারাদ্দিম মিন সাবিল, আছে কি আমার বাঁচার কোনো উপায়, আছে কি এই শাস্তি থেকে বাঁচার কোনো ব্যবস্থা আছে? কোনো ব্যবস্থা নাই। আইনাল মাফার কাল্লা লা ওয়াজার, দুনিয়াতে বেঁচে গিয়ে থাকলেও কিয়ামতের দিন আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হলো, কাল্লা লা ওয়াজার, বাঁচার কোনো ব্যবস্থা নাই, আমার শাস্তি থেকে রক্ষার বিন্দুমাত্র কোনো সুযোগ নাই। আমার ভাইয়েরা, জালেমের শাস্তি অত্যন্ত ভয়ানক, হত্যাকারীর শাস্তি অত্যন্ত ভয়ানক। আল্লাহর নবী বলেছেন, ইন্না আহলাস সামাই ওয়াল আরদ লাউ আন্না আহলাস সামাই ওয়াল আরদ ইশতারাকু ফি দামি মুমিনিন, যদি সারা দুনিয়ার সমস্ত মানুষ, আসমানের সমস্ত যারা ফেরেশতারা আছে, সকলে মিলে ইশতারাকু ফি দামি মুমিনিন, যদি একজন মুমিনের হত্যায় শরীক হয়, একজন মুমিনকে যদি হত্যা করে, সারা দুনিয়ার মানুষ মিলে, আসমানের যারা আছে তারা মিলে যদি হত্যা করে, আল্লাহর নবী বলেন, লা আকাব্বাহুমুল্লাহু ফি জাহান্নাম, আল্লাহ পাক সকলকে জাহান্নামে দিবেন। একজন মুমিনের রক্ত এত সস্তা নয়, একজন মুমিনের রক্ত এত সস্তা নয়, মনে রাখতে হবে এ কথা। মানুষের রক্ত এত সস্তা নয় যে মানুষ পানির মধ্যে পড়ে থাকে, পচে গলে মরতে থাকে। কেন? মানুষের দামের চেয়ে সম্পদের দাম বেশি হয়ে যায় না? কখনো নয়। আমার ভাইয়েরা, অপর হাদিসের মধ্যে এসেছে, ইয়াজিউল মাকতুলু বিকাতিলিহি ইয়াউমাল কিয়ামা, যাকে হত্যা করা হবে, এই হত্যাকৃত ব্যক্তি, নিহত ব্যক্তি কিয়ামতের দিন এই খুনিকে ধরবে। বিকাতিলিহি ইয়াউমাল কিয়ামা, খুনিকে ধরে নিয়ে আসবে, খুনিকে ধরে নিয়ে আসবে, এসে আল্লাহর সামনে বলবে, সাল হাদা ফিমা কতালানি, বলবে আল্লাহ তাকে জিজ্ঞাসা করেন কেন আমাকে হত্যা করেছিল দুনিয়াতে, তাকে জিজ্ঞাসা করেন। ফায়াকুল, সেদিন খুনি বলবে যে কতালতুহু আলা মুলকি ফুলানিন, উমুকের ওয়ার্ডারে করেছি, উমুকের ক্ষমতায় আমি খুনের কাজ করেছি। ঠিক একই কথা, খুনি হত্যা করলে যে অপরাধ, আপনার যে অর্ডার দিবে তার একই অপরাধ, যে অর্ডার দিবে তার একই অপরাধ। খুনি সে তো হত্যাই করেছে অর্ডারকারীর ক্ষমতায়, অর্ডারকারীর ক্ষমতায়। অপর হাদিসের মধ্যে নবীজি বলেন, মান আআনা আলা যালিমিন আলা কতলি মুমিনিন শাতরা কালিমাতিন, কেউ যদি কোনো মুমিনের হত্যার ব্যাপারে একটি মাত্র কথা দিয়ে সাহায্য করে, যা মেরে দিয়ে আস, যা তাকে শেষ করে দিয়ে আস, খালি একটা কথা দিয়ে যদি সাহায্য করে, যা করে দিয়ে আস, কি হবে? লাকিয়াল্লাহা মাকতুবুন বাইনা আইনাইহি আইসুন মিন রাহমাতিল্লাহ, কিয়ামতের দিন আল্লাহর সামনে উপস্থিত হবে এমন অবস্থায় যে তার দুই চোখের সামনে লেখা থাকবে যে তুই আল্লাহর রহমত থেকে নিরাশ, যা চলে যা, আল্লাহর রহমত তোর কাছে আর থাকবে না।
আল্লাহর রহমত থেকে বঞ্চিত। আমার ভাইয়েরা, অপর হাদিসের মধ্যে এসেছে আন্না ওমর ইবনুল খাত্তাব কতালা নাফসান নাফারান খামসাতান আও সাবআতান বিরাজুলিন ওয়াহিদ, যে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বিরাজুলিন ওয়াহিদিন, একজন লোককে হত্যা করার কারণে 7 জন অথবা 5 জনকে শাস্তি দিয়েছেন। অর্থাৎ 5টা লোক অথবা 7টা লোক মিলে একটা লোককে গুপ্ত হত্যা করেছে। 5 জন বা 7 জন মিলে একজনকে গুপ্ত হত্যা করেছে। গুপ্ত হত্যা করবার কারণে ওমরে ফারুক এই 7 জনকে এই 5 জনকেই হত্যা করে দিয়েছেন। এবং তিনি এই কথা বলেছেন, লাউ তামালা আলাইহি আহলু সানআ লাকাতালতুহুম জামিআ, যদি এই একটা লোককে সোনাবাসী সকলে মিলে হত্যা করত, তাহলে আমি ওমর এর শাস্তি স্বরূপ সোনাবাসীর সকলকেই হত্যা করে দিতাম। কথা বুঝতে পেরেছেন? একটা মানুষের হত্যার ব্যাপারে যদি 1000 লোক শরীক থাকে, সকলকে এর শাস্তি স্বরূপ এই 1000 লোককে হত্যা করে দেওয়া, এটাই ইসলামের শাস্তি। দেরি হবে, আমার আলোচনা শেষ হয় নাই। এরপরে অপর হাদিসের মধ্যে এসেছে, ইয়াজিউল মাকতুলু বিল কাতিল ইয়াউমাল কিয়ামা, নিহত ব্যক্তি কিয়ামতের দিন হত্যাকারীকে নাসিয়াতাহু ওয়া রাসাহু, তার কপালের চুল ধরে, বিয়াদিহি, হাত দ্বারা তার কপালের চুল ধরে আল্লাহর সামনে নিয়ে আসবে। ওয়া আউদাজুহু তাশখাবু দামান, খুনিকে আল্লাহর সামনে এই কপালের চুল ধরে নিয়ে আসবে। আনার পরে তার ঘাড়ের যেই রগ, এই রগ দিয়ে রক্ত পড়তে থাকবে। খুনির এই ঘাড়ের রগ দিয়ে রক্ত পড়তে থাকবে। ইয়াকুলু, নিহত ব্যক্তি বলবে, ইয়া রব্বি, হে আমার রব, কতালানি, এ আমাকে হত্যা করছে, খুনি। আল্লাহ, দুনিয়াতে বিচার চাইতে পারি নাই, আল্লাহ দুনিয়াতে আর বিচার হয় নাই। আমার মা বাবা ঢুকরে ঢুকরে শত বছর, বছরের পর বছর কেঁদেছে, আমার খুনের বিচার হয় নাই। রব, আপনি আজকে শাস্তি করেন, আজকে শাস্তি দেন রব্বুল আলামিনের সামনে। হাত্তা ইউদনিয়াহু মিনাল আরশ, নিহত ব্যক্তি তাকে ধরে ধরে এভাবে আল্লাহর আরশের কাছে নিয়ে যাবে। আল্লাহ একে শাস্তি করে দেন, শাস্তি দেওয়ার আগ পর্যন্ত আমি সরব না। আমার ভাইয়েরা, সূরা ফাজর নামে একটি সূরা আছে 30 পারায়। আল্লাহ সেখানে বলেছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ, যে আল্লাহ পাক আদ জাতির সাথে কেমন আচরণ করেছেন, ইরম জাতির সাথে কেমন আচরণ করেছেন, সামুদ জাতির সাথে কেমন আচরণ করেছে। তাফসীরের কিতাবে লেখে, তাদের মতো এত শক্তিশালী কোনো মানুষ দুনিয়াতে আসে নাই। তাদের আকার কি ছিল? তাফসীরের জালালাইনের মধ্যে এসেছে, 400 জিরা, এক একটা শরীর, বডি 400 গজ লম্বা ছিল। কত গজ? 400 গজ লম্বা ছিল একটা বডি। চিন্তা করেন কত বড় মানুষ। যদি 100 লোক ঢাকায় ঢুকে এরকম 400 গজওয়ালা, আমরা ঢাকার মানুষকে মোকাবেলা করতে পারবো না। তারা স্লোগান দিত, মান আসাদ্দু মিন্না কুওয়া, আমাদের চেয়ে আবার শক্তিশালী কে আছে, স্লোগান দিত। দম্ভে ভরে গিয়েছিল, তারা আল্লাহর বিরুদ্ধাচরণ করেছিল, খোদাদ্রোহী হয়ে উঠেছিল। রব্বুল আলামিন তাদেরকে শাস্তি দিয়েছেন, এমনভাবে শাস্তি দিয়েছেন, তুফানের মাধ্যমে তাদেরকে জমিন থেকে উঠে নিয়ে আসমান পর্যন্ত নিয়ে আছাড় দিয়েছেন। কান্নাহুম আজাজু নাখলিন খাওয়িয়া, বিশাল বিশাল খেজুর গাছ যদি তুফানে ঝড়ে পড়ে যায় যেমন হয়ে থাকে, এই লাশগুলো এভাবে পড়েছিল। আল্লাহ বলছেন এই কথা, দম্ভে ভরে যেও না, ক্ষমতার লোভে দম্ভে ফেটে পড়ো না, অহংকারে ফেটে পড়ো না। আমার শাস্তি যখন আসবে বিন্দুমাত্র সহ্য করতে পারবা না। ফেরাউন সে কত অবিচার করেছে তার এই মিশরের লোকজনের উপরে, জনগণের উপরে। এক মূসা আলাইহিস সালামের আগমনকে ঠেকাবার জন্যে 40,000 অথবা 90,000 অসংখ্য শিশুকে, বাচ্চা সন্তানকে হত্যা করেছে। যদি কোনো মানুষকে শাস্তি দিতে হতো কি করতো জানেন? 2 পায়ের মধ্যে, 2 হাতের মধ্যে পেরাক ঢুকিয়ে, এমনকি হযরত আসিয়াকেও এভাবে পেরাক ঢুকিয়ে শাস্তি দিয়েছে। সে এভাবে অবিচার করেছে। কিন্তু যখন আল্লাহ তাকে শাস্তি দিয়েছেন, শাস্তি দেওয়ার সামান্য আগেও সে বুঝতে পারে নাই এভাবে আমাকে শেষ করা হবে। মূসা আলাইহিস সালাম
বাহরে কুলজুম সমুদ্র পার হয়ে সুন্দর চলে গেলেন। আল্লাহ তো এই রাস্তাটা দিছেন কার জন্য? মুমিনদের জন্য। ও মনে করছে বাবারে এরা তো আমার জন্য মনে হয়। আল্লাহ বলে আয় দেখাইতেছি। সমুদ্রের মাঝখানে এসেছে, ডুবিয়ে মেরেছেন, সব শেষ। এখন বলে কালিমা পড়লাম, আল্লাহ কালিমা পড়লাম। জিব্রাইল বলে এখন কালিমা পরশকে, এখন সমুদ্রের কাদা তোর মুখে ঢুকানো ছাড়া আর কোনো ব্যবস্থা নাই, আর কালিমা পড়তে পারবি না। সারা দুনিয়ায় সে লাঞ্ছিত, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সমস্ত মানুষ তাকে লাঞ্ছনা অপমাননা তাকে দিতে থাকবে। পৃথিবীর ইতিহাস এই কথা বলে, পৃথিবীর ইতিহাস এই কথা বলে, যত মানুষ দুনিয়াতে জুলুম করেছে জুলুমের প্রায়শ্চিত্ত দুনিয়া থেকেই পেয়ে যেতে হয়েছে। দুনিয়া থেকেই ফেরাউন জুলুম করেছে, দুনিয়া থেকেই তার শাস্তি শুরু হয়েছে, কিয়ামত পর্যন্ত তার অপমান মানুষের মধ্যে থাকবে। নমরুদ অবিচার করেছে, কিয়ামত পর্যন্ত তাকে মানুষ ঘৃণা করতে থাকবে, দুনিয়া থেকেই তার শাস্তি শুরু হয়েছে। জুতার বাড়ি খাইতে হয়েছে মাথার মধ্যে, কি বলে ঠিক কিনা? হ্যাঁ, আপনি কাবিলকে দেখেন, জীবনে এই সমস্ত মানুষের শুরুতে সবচেয়ে প্রথম যে জালেম সে হলো কাবিল, আরেক ভাই হাবিলকে হত্যা করেছে। তার প্রায়শ্চিত্ত, তার শাস্তিও দুনিয়া থেকে তার ভোগ করতে হয়েছে। আবু জাহেল অবিচার করেছে আমার নবীর উপর, সাহাবায়ে কেরামের উপর, দুনিয়া থেকেই তার লাঞ্ছনা অপমান সহ্য করতে করতে যেতে হয়েছে। উতবা সাহেবা সহ সকল জালেমের একই পরিণত হয়েছে। এজন্য যে যেখানেই আছি, যে অবস্থানেই আছি, যার যে ক্ষমতাই আছে, সকলে একটা কথা খেয়াল রাখতে হবে, আমি যদি আরেক ভাইয়ের ওপর জুলুম করি এটার প্রায়শ্চিত্ত আমাকে এখান থেকে পাইতে হবে। আমার ক্ষমতা আছে, কোম্পানির মালিক, আমি যদি চাই তাহলে আমার ক্ষমতা বলে আমি তাদেরকে বেতন দিব না, তাদেরকে কষ্ট রাখবো। আপনার ক্ষমতা আছে, কিন্তু আপনি এই ক্ষমতা বলে যদি জুলুম করেন তাহলে আপনাকে এটা ভেবে রাখতে হবে আগেই, এটার প্রায়শ্চিত্ত জুলুমের শাস্তি আপনাকে কিছুদিন পরেই ভোগ করতে হবে। এটা একটা উদাহরণ দিলাম। হতে পারেন একটা কোম্পানির মালিক, আপনি একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানের মালিক, আপনি এলাকার চেয়ারম্যান, এলাকার মেম্বার, এলাকার শাসক, যেই হন না কোনো, যার যার জায়গা থেকে যার যত বেশি পাওয়ার হয় সে তত বেশি জুলুম করে। আপনি যদি জুলুম করেন মনে রাখতে হবে তখনই এটা সকলের জন্য শিক্ষা। ইন্না ফি যালিকা লাইবরাতাল লিউলিল আবসার, শিক্ষা রয়েছে মানুষের জন্য, চক্ষুষ্মান বুদ্ধিমানদের জন্য ঘটনার মধ্যে শিক্ষা থাকে। আল্লাহ এই ঘটনাগুলো কোরআনে এমনিই বলেন নাই, শিক্ষা নেওয়ার জন্য বলেছেন সকলকে। সকলেই যার যার জায়গা থেকে শিক্ষা নিতে হবে। আমার শক্তি আছে, আরেকজনকে আজকে একটা ঘুষি দিছি, এই ঘুষির প্রতিদান, এর প্রতিফলও আপনাকে দুনিয়া থেকে নিয়ে যেতে হবে। কথার মাধ্যমে, মামলা দিয়ে, হামলা দিয়ে আপনি আরেকজনের উপর বিভিন্নভাবে আপনি বিদ্বেষ পোষণ করে, শত্রুতা পোষণ করে মানুষকে কষ্ট দিয়ে থাকলে এর শাস্তি প্রায়শ্চিত্ত দুনিয়া থেকে যে কোনো মুহূর্তে এর শাস্তি দুনিয়া থেকে ভোগ করে আপনাকে যেতে হবে। সমস্ত জালেমদের, সমস্ত মানুষের থেকে শিক্ষা রয়েছে, সমস্ত মানুষের যার যার অবস্থানে থেকে সকলের জন্য এর মধ্যে শিক্ষা রয়েছে। দ্বিতীয় কথা হলো যে আমরা যারা জুলুম করেছে জুলুমের প্রতিশোধ নিতে গিয়ে আমরাও যেন জালেম না হই, আমরাও যেন কি না হই। মনে রাখবেন মাজলুমের সাথে আল্লাহ থাকে। একজন ঘুষি দিয়েছে একটা, আমি যদি দুইটা দেই তাহলে আমি জালেম হয়ে যাব। আমার দেওয়ারই দরকার নাই, জালেম জুলুম করেছে, আমি মাজলুম এটার প্রতিফল পাবো। এটা কি পাবো? প্রতিফল দুনিয়া থেকেই পাবো, আমার এটার প্রতিশোধ নেওয়ার দরকার নাই। মনে রাখতে হবে কুল্লুল মুসলিমি আলাল মুসলিমি হারামুন দামুহু ওয়া ইরজুহু ওয়া মালুহু, প্রত্যেক মুসলমানের জান, মাল, তার রক্ত, তার ইজ্জত, এটা সম্মানিত, এটা নষ্ট করা হারাম। এটা নষ্ট করা হারাম, এটাকে আপনি যেভাবে ইচ্ছা করতে পারবেন না। সুতরাং প্রতিশোধ নিতে গিয়ে আমরা জালেম হওয়া যাবে না। আমরা মনে রাখতে হবে এই কথা, সব কিছুর, সব বিষয়ে আনন্দ আছে। যখন কোনো অন্যায় অবিচার চলে যায়, কোনো আপনার মাথার উপর থেকে বোঝা সরে যায়, মানুষ যখন স্বস্তিতে ফিরে আসে, মানুষের আনন্দ ঠিক আছে, কিন্তু আনন্দটা যেন অতি উৎফুল্লতায় পরিণত না হয়। এটা প্রতিশোধ পরায়ণ হওয়া যাবে না। প্রতিশোধ পরায়ণ হতে গেলে
এটার কিন্তু আবার এটার কথাও মনে রাখতে হবে, আমি জালেম হয়ে গেলে তো আমিও আল্লাহ আমার সাথে থাকবেন না। কথা ঠিক আছে তো, বুঝতে পেরেছেন? তৃতীয় নম্বর কথা, আমাদের দেশে যে সমস্ত অমুসলিমরা আছে, সংখ্যালঘুরা আছে, তাদেরকে নিরাপত্তা দেওয়া মুসলমানদের দায়িত্ব। যে যেখানে আছি সমস্ত জায়গা থেকে আমরা অমুসলিমদেরকে নিরাপত্তা দেব, ইসলামের নীতি। আপনারা দেখেছেন ইতিমধ্যে সারা বাংলাদেশে যখন লুটতরাজ চলছে, যখন কিছু দুষ্কৃতিকারী, কিছু টুকাই, সমাজের কিছু ডাকাত যারা সুযোগ পায় নাই, এখন সুযোগ পেয়েছে লুটপাট করতেছে। যারা এই টুকাইগিরি করে, ছিনতাইগিরি করেই খায়, তো সুযোগ পাইছে, সুযোগ পেয়ে এই ডাকাতি আর ছিনতাইগুলো করতেছে। মনে রাখবেন, সবাই সতর্ক থাকতে হবে, এদেরকে সুযোগ দেওয়া যাবে না। এই অবস্থার মধ্যে একটা কুচক্রী মহল সংখ্যালঘুদের মন্দিরে, তারপরে গির্জায় হামলা চালিয়ে মুসলমানদের উপর দায় চাপানোর চেষ্টা কিন্তু করতেছে। এই অবস্থায় সারা দেশে মাদ্রাসার ছাত্ররা, আলেমরা, ইসলামী মনা বিভিন্ন ভাইরা, ছাত্ররা এই গির্জাগুলো কিন্তু পাহারা দিচ্ছে, আপনারা ইতিমধ্যেই জানেন। কি বলেন, ঠিক কি না? এটাই মুসলমানদের দেশ। আমাদের বাংলাদেশ শুরু থেকেই কোনো মুসলমানদের উপর আমরা, কোনো সংখ্যালঘুর উপর মুসলমান আমরা আক্রমণ করি নাই। আপনি হাটাজারিতে দেখেন, বিশাল মাদ্রাসার পাশে এই মন্দির, শত বছরের ইতিহাস। এই শত বছরের মধ্যে মাদ্রাসার কোনো একটা ছাত্র বলা যাবে না এই কথা যে ফুলের টোকা দিয়েছে, এই কথা বলা যাবে না। এটাই হলো বাংলাদেশের মুসলমানদের ইতিহাস। সারা বাংলাদেশে সংখ্যালঘুদের আমরা নিরাপত্তা দিয়ে থাকি, দিব। মুসলিম অমুসলিম সকলে হাতে হাত রেখে ভাই ভাই হয়ে আমরা একত্রে মিলেমিশে বসবাস করতে চাই। এখানে যদি কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে আসে, অবশ্যই তার জবাব বাংলাদেশের জনগণ দিয়ে দেবে, এটার প্রতিশোধ নেবে বাংলাদেশের সমস্ত মুসলমান। সময়ে সময়ে সেটার প্রমাণ এবং স্বাক্ষর দিয়েছে। কথা বলেন, ঠিক কি না? আমাদের সব বাংলাদেশের মুসলমান সারা দুনিয়ার মধ্যে বেনজির, দৃষ্টান্তহীন, যেই দৃষ্টান্ত আপনি অন্য দেশে দেখাতে পারবেন না। সমস্ত মুসলমান তারা চায় একত্রে মিলেমিশে বসবাস করতে, ঠিক কিনা বলেন? এখানে কেউ যদি ভিন্নভাবে কোনো অরাজকতা সৃষ্টি করতে আসে, মুসলমান সেটা প্রতিহত করবে ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, সর্বশেষ কথা, আমরা নিরাপদে থাকব, সজাগ থাকব। কোনো দুষ্কৃতিকারী আমাদের বাসায়, এলাকায়, পাড়া মহল্লায় কোথাও যেন আক্রমণ করতে না পারে, সেই বিষয়ে সকলেই সজাগ দৃষ্টি রাখবো ইনশাআল্লাহ। এবং সকলে সর্বক্ষেত্রে আমরা পরস্পরে মিলেমিশে ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয়ে আমরা বসবাস করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমল করার তৌফিক দান করেন, আমিন। ওয়া আলাইনা ইল্লাল বালাগ। সম্মানিত